ततश्चाविर्भूत् साक्षात् श्रीरमा भगवत्परा रञ्जयन्ति दिशः कान्त्या विद्युत्सौदामनी यथा। ततश्चाविर्भूत् साक्षात् श्रीरमा भगवत्परा, সাক্ষাৎ ভগবতী রমা প্রকট হলেন। এই যে শ্লোকটা মহারাজ বলা হয়েছে শ্রীমদ্ ভাগবতের অষ্টম স্কন্ধের অষ্টম অধ্যায়ের এই অষ্টম নম্বরের শ্লোক, এটা কিন্তু বহুত ইম্পর্টেন্ট শ্লোক বলা হয়েছে। লক্ষ্মী প্রাপ্তির জন্য এটা কিন্তু বহুত উত্তম শ্লোক বলা হয়েছে। কার ঘরে যদি লক্ষ্মী টিকছে না, খুব ইনকাম করছে কিন্তু লক্ষ্মী টিকছে না, সব খরচ হয়ে যায়, বেরিয়ে যায়, লক্ষ্মী সঞ্চয় করতে পারছে না, স্থির রাখতে পারছে না, বা কেউ খুব পরিশ্রম করছে, খুব কাজ করছে, খুব কর্ম করছে, কিন্তু সেই অনুরূপ সে লক্ষ্মী পাচ্ছে না, তো লক্ষ্মী প্রাপ্তির জন্য এটা হলো বহুত সিদ্ধ মন্ত্র। আপনারা যদি চান আপনারাও নিজের গৃহের মধ্যে এই মন্ত্র নিত্য জপ করতে পারেন। ততশ্চাবির্ভূত সাক্ষাৎ শ্রীরমা ভগবৎপরা রঞ্জয়ন্তী দিশঃ কান্ত্য়া বিদ্যুৎ সৌদামনি যথা। কেউ যদি এই মন্ত্রটা জানতে চায় ইউটিউবের মধ্যে এই জায়গাটা শ্রবণ করে নেবে পাঠের মধ্যে, পরে কেউ কোনো প্রশ্ন করবে না। কেন কি আমি বারবার বলে দিচ্ছি, অনেকে ভাবে প্রশ্ন করলে বোধহয় মহারাজজি বলে দেবেন বা জানিয়ে দেবেন, সেটা সম্ভব নয়। হাজার হাজার মহারাজ মানুষ এই পাঠ শুনছে, হাজার হাজার মানুষ যদি মেসেজ করে জিজ্ঞাসা করে আমাদেরকে এটা বলুন, সেটা কখনো সম্ভব নয়। একমাত্র এই মেসেজে যেন জবাব না দিতে হয় তার জন্য আমি কখনো মেসেঞ্জারই ইউজ করি না। অনেক ভক্তরা মনে মনে ভাবে হবে যে আমরা মহারাজজিকে মেসেজ করি মেসেঞ্জারে, মহারাজজি কখনো রিপ্লাই দেন না কেন? তার কারণ হলো মহারাজজি কখনো মেসেঞ্জার ইউজই করে না। আমার মোবাইলে মেসেঞ্জার অ্যাপই নেই, একদম ডিলিট করা আছে। কেউ যতই মেসেজ করুক না কেন কোনো উত্তর কখনোই পাবে না। কদাচিৎ কোনো মেসেঞ্জারের মধ্যে যদি কোনো উত্তর পেয়ে যান তাহলে বুঝে যাবেন যে মহারাজের অ্যাকাউন্ট বোধহয় হ্যাক হয়ে গেছে। কেন কি আমার সেই সামর্থ্য নেই যে আমি মহারাজ 200, 400, 500 ভক্তদেরকে এক এক করে উত্তর দিতে পারবো। মেসেঞ্জার যদি খোলা হয় না, মেসেঞ্জার খুললে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মিনিমাম আপনারা কল্পনা করতে পারবেন না 5000, 6000 মেসেজ থাকে। 5000, 6000 মেসেজ যদি এক এক করে দেখাও যায়, দেখতে গেলেও মিনিমাম আমাকে 5 ঘন্টা সময় দিতে হবে। তার জন্য কোনো প্রকারে কোনো জবাব দেয়া, কোনো প্রকারে কোনো উত্তর দেয়া এইভাবে সোশ্যাল মিডিয়ার মধ্যে সম্ভব নয়। কারোর মনে যদি কোনো প্রশ্ন থাকে পাঠ শুনতে থাকবেন, পাঠের মাধ্যমে আপনারা সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। ব্যক্তিগত কাউকে কোনো উত্তর দেওয়া সম্ভব নয়। যেই কোনো জিনিস, অনেক ভক্তরা বলে মহারাজজি আমরা ভাবছিলাম মনে মনে এই জিনিসটা যদি মহারাজজি বলতেন, এই বিষয়টা যদি আমরা একবার জানতে পারতাম, মনে মনে ভাবি, দেখা গেল আগের দিন পরের দিনই পাঠের মধ্যে আপনি সেটা বলে দিচ্ছেন। মনের সমস্ত প্রশ্নের উত্তর আপনারা ভাগবতের মাধ্যমেই পেয়ে যাবেন। একটু প্রতীক্ষা করতে হবে। হয়তো আপনি আজকে ভেবেছেন 2 মাস পরে তার উত্তর পাবেন, 10 দিন পরে পাবেন, হয়তো আগের দিনই পাঠে পেয়ে যেতে পারেন। তার জন্য কন্টিনিউ শ্রবণ করতে হবে। প্রেম সে বলো রাধে রাধে। তা এই মন্ত্রটা কিভাবে জপ করবে তার জন্য নিয়ম রয়েছে। কিন্তু তার জন্য পদ্মফুলের যে বীজ হয়, যেটাকে কমলগট্টার মালা বলা হয়, পদ্মফুলের বীজের মালা পাওয়া যায়। সেই মালাটার মধ্যে 108 বার, খুব মন দিয়ে শুনবে কিন্তু, 108 বার তার মধ্যে নিত্য জপ করবে। আর জপ কি করে করবে? মা লক্ষ্মীর ফটোর সামনে রেখে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে, ঘি না হলে তিল তেলের প্রদীপ জ্বালাবে, তিল তেলের প্রদীপ জ্বালিয়ে তৎপশ্চাৎ সেখানে আসন বিছিয়ে, আর আসন কিসের? একমাত্র কম্বলের আসন বা উলের আসন। কম্বলের আসন যদি না হয় তাহলে কোনো উলের চাদর ইত্যাদি এগুলোকে আসনের রূপে সেখানে প্রয়োগ করা যায়। কম্বলকে সব থেকে শুদ্ধ বলা হয়েছে, উত্তম বলা হয়েছে। কুশের আসন যে হয়, কুশের আসনও কিন্তু 1 বছর পরে অপবিত্র হয়ে যায়। খুব মন দিয়ে শুনবে, কুশের আসন কিন্তু 1 বছরের উপরে চলে না। যেই কোনো কুশ আপনি যে তুলেছেন 1 বছরের উপরে কোনো সময় কিন্তু কুশের আসন চলে না, তারপরে সেটা ফেলে দিতে হয়। কম্বল একমাত্র এমন জিনিস, উলের বস্তু একটা এমন জিনিস, সেটা মহারাজ বছর বছর পর্যন্ত কখনো অপবিত্র অশুদ্ধ হয় না। একমাত্র কম্বলের মধ্যে যদি কোনো ঝুটা জিনিস পড়ে থাকে তখন সেটাকে সঙ্গে সঙ্গে ধুয়ে নিতে হয়। কম্বলের মধ্যে কোনো ঝুটা জিনিস লেগে থাকলে সেটাকে ধুয়ে নিতে হয়। প্রেম সে বলো রাধে রাধে। এটা সব থেকে উত্তম বিধি বলা হয়েছে। আর আরেকটা কথা বলে দিই, কোনো সাত্ত্বিক দেবতার সামনে কখনো সরষের তেলের প্রদীপ জ্বালাতে নেই। অনেক জায়গায় এরকম জিজ্ঞাসাও আসে, অনেক জায়গায় এরকম দেখাও যায় যে মানুষ সরষের তেলের প্রদীপ জ্বালায়। তো এখানে হয়তো অনেক বসে আছে যাদের ঘরে সরষের তেলের প্রদীপ জ্বলে তো,
কিন্তু কোনো সাত্ত্বিক দেবতার সামনে কখনো সরষের তেলের প্রদীপ জ্বালাতে নেই। সাত্ত্বিক দেবতাও তো 3 প্রকারের রয়েছে, সাত্ত্বিক, রাজসিক আর তামসিক। খুব মন দিয়ে শুনবে। সাত্ত্বিক দেবতার সামনে ঘৃত মানে ঘিয়ের প্রদীপ জ্বালানো সব থেকে উত্তম। যদি ঘিয়ের প্রদীপ না জ্বালাতে পারো তাহলে তিল তেলের প্রদীপ জ্বালাবে। কিসে জ্বালাবে? তিল তেলের প্রদীপ জ্বালাবে। এটা হলো সাত্ত্বিক দেবতাদের জন্য। আর রাজসিক এবং তামসিক দেবতাদের সামনে অন্যান্য তেল এবং সরষের তেল ইত্যাদির কিন্তু প্রদীপ জ্বালানো যায়, কিন্তু সাত্ত্বিক দেবতার সামনে কখনো সরষের তেল ইত্যাদির প্রদীপ জ্বালাতে নেই। প্রেম সে বলো রাধে রাধে। এটা সবসময় খেয়াল রাখতে হবে। তাহলে কি হয়? তাহলে সেই যে প্রদীপ দিয়ে আপনি আরতি করেছেন বা প্রদীপ জ্বালিয়ে রেখেছেন, সেই প্রদীপ জ্বালাবার ফল আপনি পাবেন না। আর যেখানেই প্রদীপ জ্বালাবেন সেখানে প্রদীপ জ্বালাবার সময় প্রদীপের নিচে একটু ধান অবশ্য রাখা উচিত। যদি ধান না থাকে তাহলে চাল রাখবে, চাল না থাকলে গম রাখবে। প্রদীপের নিচে কিছু না কিছু সেখানে অন্ন দিয়েই প্রদীপকে আসন দিতে হয়। এটা হলো প্রদীপ রাখার নিয়ম। বুঝতে পারছো তো? বুঝেছো জিনিসটা? প্রদীপ যখন রাখবে, প্রদীপ রাখার নিয়ম হলো প্রদীপের নিচে হয়তো একটু ধান রাখবে, নয়তো একটু চাল রাখবে। মানে অন্ন বা ধান্য অবশ্যই প্রদীপের নিচে রাখতে হয়। ধান্য বা অন্ন না দিয়ে প্রদীপকে কখনো আসন দিতে নেই। প্রেম সে বলো রাধে রাধে। আর এই যে নিয়ম বলা হচ্ছে, এটা কর্মসাক্ষী প্রদীপের জন্য বলা হচ্ছে। প্রদীপও 2 প্রকারের জ্বালানো হয়। এক হলো অখণ্ড প্রদীপ, আরেক হলো কর্মসাক্ষী প্রদীপ। খুব মন দিয়ে শুনবে কিন্তু। যেটা কর্মসাক্ষী প্রদীপ জ্বালানো হয়, কর্মসাক্ষী প্রদীপ মানে আমরা যতক্ষণ পুজো করছি, যতক্ষণ যজ্ঞ করছি বা যতক্ষণ পাঠ করছি, ততক্ষণ পর্যন্ত যে প্রদীপটা জ্বলে সেটাকে বলা হয় কর্মসাক্ষী প্রদীপ। কি বলা হয়? জোরে বলো। কর্মসাক্ষী প্রদীপ। যতক্ষণ পর্যন্ত আমরা কর্ম করছি ততক্ষণ ওটা সাক্ষী আছে। হ্যাঁ, সূর্য, চন্দ্র, অগ্নি ইত্যাদিকে সাক্ষী রেখেই যে কোনো ধর্মীয় কাজ করা উচিত। প্রেম সে বলো রাধে রাধে। তা সেটাকে কর্মসাক্ষী প্রদীপ বলা হয়েছে। আরেকটা হলো অখণ্ড প্রদীপ। অখণ্ড মানে দিন রাত, দিবারাত্রি মহারাজ, অষ্টপ্রহর, 8 প্রহর যেই প্রদীপ জ্বালানো হয়, বা সংকল্প করে 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন কন্টিনিউটি যেটার মধ্যে রয়েছে, অখণ্ড মানে খণ্ডিত হবে না, সবসময় জ্বলতে থাকবে, সেটাকে বলা হয়েছে অখণ্ড প্রদীপ। প্রেম সে বলো রাধে রাধে। এগুলো হলো বিধান। আসলে কি আমরা জানি না বলে, বা কেউ শিখাবার লোক নেই, কেউ বলার লোক নেই, আর শাস্ত্রগ্রন্থ পড়ার তো আমাদের কাছে সময়ই নেই, তাই তো? রোজ 1 অধ্যায় গীতা পাঠ করার সময় নেই আমাদের কাছে। 1 অধ্যায় তো ছাড়ো, 1 পৃষ্ঠা গীতা পড়ার রোজ সময় নেই আমাদের কাছে। আমরা এত ব্যস্ত লোক, ওরে বাপরে। প্রেম সে বলো রাধে রাধে। হ্যাঁ, তার জন্য পাঠের মাধ্যমে এসব জিনিস আপনারা জেনে নেবেন। আমিও চেষ্টা করি যখন যেটা মনে পড়ে তাতে যেন সব ভক্তরা সেটা থেকে শিখতে পারে, অনেক জিনিস যেন জানতে পারে। এগুলো সবসময় খেয়াল রাখতে হয়। লক্ষ্মী প্রাপ্তির জন্য এই মন্ত্র। ততশ্চাবির্ভূত সাক্ষাৎ শ্রীরমা ভগবৎপরা রঞ্জয়ন্তি দিশঃ কান্ত্যা বিদ্যুৎ সদামনি যথা। নিত্য এটা জপ করলে লক্ষ্মী তার উপর অত্যন্ত প্রসন্ন হয়। প্রেম সে বলো রাধে রাধে। আর ভগবতী লক্ষ্মী দেবীকে যখনও কোনো পুষ্প অর্পণ করবে, তার মধ্যে সব থেকে প্রিয় যদি লক্ষ্মীর কোনো পুষ্প রয়েছে সেটা হলো পদ্ম ফুল। কমলের পুষ্প লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। কমলের পুষ্প যদি না হয়, মানে পদ্ম ফুল যদি না হয়, তাহলে লাল রঙের যে কোনো পুষ্প ভগবতী লক্ষ্মীকে প্রদান করা যায়। কিন্তু সেই পুষ্পই অর্পণ করবে যেই পুষ্পের মধ্যে সুগন্ধ রয়েছে। গন্ধ রহিত, যার মধ্যে কোনো সুগন্ধ নেই বা দুর্গন্ধ রয়েছে, এমন কোনো পুষ্প ভগবতী লক্ষ্মীকে কখনো অর্পণ করিতে নেই। এখন অনেকের মনে এটাও প্রশ্ন থাকে যে মহারাজজি, লক্ষ্মীকে কি জবা ফুল দেওয়া যায়? প্রশ্ন থাকে তো, কে কে জানতে চায়? হাত উপরে করো তো দেখি। আচ্ছা, বাকি লোকের ইচ্ছা নেই জানার? তাহলে থাক, বলে লাভ নেই। সবাই তাহলে প্রেম সে বলো, জোর সে বলো, আরো জোরে। ভগবতী লক্ষ্মীকে জবা ফুল অবশ্যই দেওয়া যায়। লক্ষ্মীকে জবা ফুল দিয়ে পুজো করা যায়, লক্ষ্মীকে গোলাপ ফুল দিয়েও পুজো করা যায়। বাকি অন্যান্য মহারাজ গেঁদা, রজনীগন্ধা, বেলি, এই সমস্ত ফুল ইত্যাদি দিয়েও কিন্তু ভগবতী লক্ষ্মীকে পূজা করা যায়। কিন্তু তার মধ্যে রক্তবর্ণ পুষ্প যেরকম জবা বা গোলাপ ফুল বা পদ্ম ফুল, কমলের ফুল ইত্যাদি মা ভগবতী লক্ষ্মীকে অত্যন্ত প্রিয়। প্রেম সে বলো রাধে রাধে। আর তার সঙ্গে ভগবতী লক্ষ্মীকে বস্ত্রের মধ্যে কিন্তু লাল রঙের বস্ত্র অত্যন্ত প্রিয়। খুব মন দিয়ে শুনবে। লক্ষ্মীকে যদি শাড়ি পরানো হয় তাহলে ভগবতী লক্ষ্মীকে লাল রঙের বস্ত্র, আর লাল রং যদি না হয় তাহলে পীতবর্ণ। পীতবর্ণ মানে
হলুদ রঙের বস্ত্র, এই দুটি বস্ত্র মা ভগবতী লক্ষ্মীকে অত্যন্ত প্রিয়, আর এই দুটি বস্ত্র মা লক্ষ্মীকে পরানো উচিত। বলিয়ে লক্ষ্মী মাইয়া কি জয়।